ওয়ানডেতে ইতিহাস গড়া শেষ, এবার পালা টি-20-র। তবে অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগেই অনিশ্চয়তায় টাইগার অধিনায়ক নিজেই। শঙ্কা মাথায় নিয়ে ট্রফি উন্মোচনে হাজির লিটন দাস। অজি অধিনায়ক মিচেল মার্শও ফিরেছেন ইনজুরি থেকে। প্রায় 5 বছর পর টি-20 সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া। তবে শেষ ওয়ানডেতে অধিনায়কের পেশিতে পাওয়া চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি। নতুন করে শঙ্কা পারভেজ ইমনকে নিয়েও। তাই 18 মাস পর দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। সৌম্যকে নেওয়ার পিছনের রিজনটা হচ্ছে, যেহেতু আমি 50-50 ছিলাম, জানি না কি হতে পারে, কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড দেন ইমনের হালকা একটু সিকনেস আছে, সো যে কারণটাতে আমরা ওই রিস্কটা নিয়ে নেই যে একটা প্লেয়ারকে যে হুট করে ডেকে কিছু করানোর জন্য। সো যতখানি চেষ্টা করছি আমরা তাকে ইনক্লুড করে। আজকে হয়তোবা সে প্র্যাকটিস করতে পারবে না, বাট কালকে থেকে সে একদম। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটও পেসারদের ওপরই ভরসা বাংলাদেশ অধিনায়কের। ম্যাচের আগের দিন তালহা জুবাইরের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন শরীফুল, মুস্তাফিজ, নাহিদ রানারা। বর্তমান দল নিয়ে অনেক বড় স্বপ্ন টাইগার কাপ্তানের। তাসকিন এন্ড ফেস, তাদের যে অভিজ্ঞতা, লাস্ট সিরিজে তাদেরকে খেলানো হয়নি বিকজ অফ রেস্ট। সো এই সিরিজে তারা এসেছে, ফুল স্ট্রেংথ নিয়ে আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। বেঞ্চ সাইডে অনেক স্ট্রং, আপনি যে কোনো প্লেয়ারই খেলাতে পারবেন বেস্ট 11। এটা একটা ভালো কম্পিটিশন, আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য ভালো যে আপনার বেঞ্চ অনেক স্ট্রং হচ্ছে। ওয়ানডে হারের তিক্ততা ভুলে টি-20 সিরিজে লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ অজিদের সামনে। জেতার কথা বললেও কাজটা যে খুব কঠিন সেটা মানছেন অধিনায়ক মিচেল মার্শ। টাইগার পেস ইউনিট ভয় ধরিয়ে দিয়েছে ক্যাঙ্গারুদের মনে। 2021 সালে এখানে এসেছিলাম, তখন যে কন্ডিশন ছিল এখন তা পুরোপুরি ভিন্ন। 2027 বিশ্বকাপ সামনে রেখে এটা তাদের বেশ ইতিবাচক সিদ্ধান্ত। এখানে পেসাররা সুবিধা পাবে, তাদের বেশ কয়েকজন গতিময় বোলারও আছে, আর তারা দল হিসেবে ভালো উন্নতিও করেছে। টি-20 সিরিজেও আমাদের পরীক্ষায় ফেলবে, আর তাদের সেই চ্যালেঞ্জ নিতে আমরাও প্রস্তুত। টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 11 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া, যেখানে অজিদের 7 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 4টিতে। তামিম হোসেন, সময় সংবাদ।